এই বর্ষায় কলকাতার খুবই কাছে একদম অল্প খরচে মাত্র কয়েক ঘন্টা ট্রেন জার্নি করে আমি আজ তোমাদের এমন এক অফবিট ডেস্টিনেশনের সন্ধান দিতে চলেছি যেখানে পাবে সবুজ ঘন ঝাউ গাছের জঙ্গলের নিস্তব্ধতা, অনুভব করতে পারবে পাখিদের কিচিরমিচির আর ঝিঝি পোকার ডাক। আর সেই নিস্তব্ধতা হার মানবে উত্তাল সমুদ্রের গর্জনের কাছে। পেয়ে যাবে একেবারে নিঃসঙ্গ সবুজ ঝাউবনে ঘেরা সোনালি বিস্তীর্ণ সমুদ্র তট। রাত্রি যাপন করতে পারবে জঙ্গলে ঘেরা একদম প্রকৃতির কোলে দারুণ বিচ ক্যাম্প রিসর্টে। স্বাদ গ্রহণ করতে পারবে অথেন্টিক সব উড়িয়া ডিশ। এছাড়াও পুজো দিতে পারবে এখানকার বিভিন্ন মন্দিরে। ঘুরে দেখতে পারবে এখানকার ঐতিহাসিক ঐতিহ্যশালী রাজবাড়িতে। এখানেই শেষ নয়, দেখতে পাবে নীলচে সবুজ পাহাড়ের সারি, যেন তার দীর্ঘ সময়ের অস্তিত্বকে প্রমাণ দিচ্ছে। অনুভব করতে পারবে মেঘ আর পাহাড়ের স্নিগ্ধ প্রেমালাপের অনুভূতিকে। মন তোমার হারিয়ে যেতে বাধ্য এখানকার অপূর্ব ল্যান্ডস্কেপ দেখে। তোমার মন চঞ্চল হয়ে উঠবে ছোট বড় নাম না জানা পাহাড়ি ঝর্ণা দেখে। তোমার তন্দ্রাচ্ছন্নতা কেটে যাবে বর্ষার পাহাড়ি নদীর স্রোতের গর্জনে। জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় ট্রেকিং করে অতি দুর্গম স্থানে অবস্থিত ঝর্ণার জলে নিমজ্জিত সুপ্রাচীন বাবা ভোলানাথকে স্পর্শ করে পূজা দিতে পারবে। সন্ধান দেব অতি দুর্গম আরও ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ে ট্রেকিং করে এক শক্তিপীঠ স্থানের। পুরো ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। আর মা বলেছে বাবাকে যখন দেখেছি মাকেও দেখবো। তো বাবার সময় লাঠি ছিল, কিন্তু মা মনের জোর বলছে না, লাঠি লাগবে না, এমনি উঠবো আমি। দেখাবো মায়ের স্থানের অপূর্ব দৃশ্য। বিশাল টুইস্ট আছে। যে টুইস্ট হচ্ছে যে রাত্রিবেলা জঙ্গলে কালকে থেকে নাকি হাতি বেরোচ্ছে, জঙ্গলি হাতি। পাহাড় আমি দেখাচ্ছি, এই যে পাহাড়, এটা কিন্তু পুরো জঙ্গল এরিয়া, নাকি জঙ্গলি হাতি বেরিয়েছে। আমি জানি না কপালে কি আছে। তাছাড়াও এই ভিডিওতে আছে বন্য প্রাণীদের সব হাতছানি, তাই এই দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস সম্পূর্ণ ভিডিও সিরিজটার সাথে থাকো। কেউ দেখাবে এরকম এতটা লাইফ রিস্ক করে কেউ দেখাবে না। আমরাই এসেছি, আমি আর সুব্রত সাহস করে এই ডেন্সড ফরেস্টে আমরাই এসেছি। কেউ আসেনি, কোনো ইউটিউবার আসেনি। আপনারা অবশ্যই, তবে একা আসবেন না, খবরদার। অনেকজনকে নিয়ে আসবেন একসাথে। হাতি দেখেছো? এই দেখো, এই দেখো হাতির পায়েছে। তাহলে এই ভ্রমণ সিরিজটার গল্প শুরু করা যাক। সবাইকে সুপ্রভাত। আবার একটা নতুন জার্নি আমাদের শুরু হচ্ছে আজকে। এখন বাজে 5:45। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। গাড়ি বুকিং করা ছিল, গাড়ি চলে এসছে। শুরু করা যাক। জয় বাবা লোকনাথ, জয় মা তারা বলে আজকে এই নতুন ডেস্টিনেশনে আমাদের গাড়ি চলে এসছে। গন্তব্যে দেখা হচ্ছে। গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। টাটা, চলুন। এখন আমরা গাড়িতে রয়েছি। পিছনে এই যে মা আর সুব্রত রয়েছে। এই যে সুব্রত আর এই যে মা,
এখন বাজে 6:15 বাজে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 8:25, 12703 ফালাকনামা এক্সপ্রেস আচ্ছা তে আমরা যাব। একটা কথা বলি যে এত সকালে গাড়ি পাওয়া যায় না। আমরা বেরিয়েছি বললাম 5:45 নাগাদ, কোনো গাড়ি পাওয়া যায় না। তো আমি ওই জন্য আগে থেকে বুকিং করেছি। যারা ব্যারাকপুরে আশেপাশে থাকেন, মানে ব্যারাকপুর পার্শ্ববর্তী এলাকায় থাকেন, তারা সহজে গাড়ি পেয়ে যাবেন। আমার দাদা আছে, দাদা কাম বন্ধু, এই যে ড্রাইভার, এনারই গাড়ি। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো দাদা। আপনারা যদি খুব ভোরে গাড়ি না পান তাহলে আপনারা ফোন করতে পারেন, আপনার গাড়ি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। একটু ফোন করবেন আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দাদার নাম্বার, ফোন নাম্বার। শনি রোববার হলে খুব ভালো হয়, কেননা দাদার ছুটি থাকে। তো যাই হোক, আমরা এখন পথে, তো দেখতে থাকুন আমাদের ভিডিও। বর্ষাস্নাত কলকাতা শহর সবে মাত্র তার ঘুমের আড়মোড়া ভেঙে আর একটা ব্যস্ত সকালের উদ্যোগ নিচ্ছে, আর তখনই আমরা তাকে বিদায় জানাতে দুর্বার গতিতে এগিয়ে চলেছি আরেকটা ভ্রমণের উদ্দেশ্যে। আজকের এই ভ্রমণটা 3 দিন 3 রাতের একটা কমপ্লিট সিরিজ। এই সম্পূর্ণ ভ্রমণটি 4টে অথবা 5টে এপিসোডে আসবে। প্রতিটি এপিসোডে থাকবে সম্পূর্ণ সকল তথ্য আর ভ্রমণের গাইডলাইন। তাই যারা যারা এই বর্ষাতে এরকম একটা কমপ্লিট ট্যুর করতে চাইছো, তাদের কাছে আমার এই ভ্রমণ কাহিনীর প্রত্যেকটি এপিসোড দেখার অনুরোধ রইল। আর এই গল্পের আজ প্রথম পর্ব, যেটা শুরু হয়ে গিয়েছে আমাদের বাড়ি থেকে অলরেডি। এই দেখলে, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কীরকম হাওড়া ব্রিজে চলে এলাম। এটাই কিন্তু গল্প করার মজা। গল্প করতে করতে কোথায় চলে যাবে তার খেয়ালই থাকবে না। হাওড়া ব্রিজ, যার বর্তমান নাম রবীন্দ্র সেতু, যার নিচ দিয়ে বয়ে গেছে মা গঙ্গা। 1942 সালে নির্মিত এই সেতুটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ হিসাবে বিবেচনা করা হয়, যা কলকাতা তথা ভারতবাসীদের কাছের গর্বের। আর ওই যে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম হাওড়া স্টেশন। এখন আমরা হাওড়ায় পৌঁছেছি। ওই যে পিছনে মা সুব্রত আসছে। এখন যাব 21 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের জানিয়ে রাখি, যারা প্রাইভেট ক্যাব বা গাড়িতে আসছো, তারা গাড়ি স্টেশনের পুরনো বিল্ডিংয়ের সামনে দাঁড় করাবে। নতুন বিল্ডিংয়ের সামনে গাড়ি দাঁড়ালেই কিন্তু পুলিশ 400 টাকা ফাইন করে দেবে। এখন আমরা হাওড়া স্টেশনে রয়েছি, বসে আছি। ট্রেন 8:25-এ 12703 ফালাকনামা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস আমাদের ট্রেন। মা ওখানে বসে আছে। 7:05 বাজে, অনেকটাই আগে চলে এসেছি। জানি না কোন প্ল্যাটফর্মে দেবে, মনে হয় 21 নম্বর প্ল্যাটফর্মে দেবে, দেখা যাক। আর ওই যে আমাদের ট্রেন যথারীতি 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আজ আমরা যাচ্ছি বালাসোরে। আমরা এক্সপ্লোর করব অফবিট উড়িষ্যাকে, সাথে তোমাদেরকেও দেখাবো। টাইম 8:25 কিন্তু দেখাচ্ছে 8টা থেকে একদম রাইট টাইমে ট্রেন ছাড়ছে। আজকে আমরা যাচ্ছি, আমাদের গন্তব্য হচ্ছে বালাসোর। এটা হচ্ছে 12703 ফালাকনামা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। আমাদের বালাসোরের যে হলটা রয়েছে সেটা হচ্ছে 11:55। দেখা যাক, রাইট টাইমে তো ছাড়বে। বসে আছি, ট্রেনটা এক্সপায়ারি রয়েছে। না মোটেই না, নিট অ্যান্ড ক্লিন তো একদমই না।
খুব সমস্যা। সব কিছু ঠিকঠাক আছে, এটা ঠিক আছে, কিন্তু ট্রেনটা রাইট টাইমেই ছেড়ে দিল। ট্রেনের এই জার্নিটা আমি ভীষণ এনজয় করি। এসি কোচের থেকে স্লিপার ক্লাসটা আমি বেশি প্রেফার করি, কারণ ওই এসি কোচের কাঁচের ভিতর থেকে বাইরের পৃথিবীটাকে বড্ড ঝাপসা লাগে, ঠিক বাস্তব জীবনের সাথে কানেক্ট করতে পারি না। ট্রেনের হকারদের কাছ থেকে কেনা 1 কাপ গরম চায়ে চুমুক দিয়ে মায়ের মুখের তৃপ্তির হাসিটা কেমন ফুটে উঠেছে তোমরা দেখলে। সাথে তো বাড়ি থেকে আনা মুড়ি ছিলই, তার সাথে উপরি পাওনা ট্রেনের বাইরে বৃষ্টিতে ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে বালাসোর পর্যন্ত 234 কিলোমিটার পথ অতিক্রম করবে। সময় লাগবে 3 ঘন্টার মতো। আমি হাওড়া থেকে বালাসোরগামী কিছু ট্রেনের নাম আর সময় দিয়ে দিলাম, ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো। সকাল সকাল বালাসোর পৌঁছে যাওয়াই তোমাদের পক্ষে ভালো। এখন আমরা বালেশ্বর স্টেশনে আছি। এখন বাজে 12টা 20 প্রায়। এখানে ট্রেন আসার কথা ছিল 11টা 25, তো প্রায় 50 মিনিট লেট। আমি তখন ভুল বলেছিলাম যে এখানে 11টা 55-তে অ্যারাইভ করার কথা, কিন্তু না, সেটা 11টা 25। তখন একটু ভুল হয়েছিল, সরি, তার জন্য ক্ষমা প্রার্থী। এসছি এখন 12টা 20-তে। এতক্ষণ প্রায় 4 ঘন্টা ট্রেন জার্নি করার পর খুবই ক্লান্ত। তো আমরা 2 নম্বরে নেমেছি। আমরা যাব 1 নম্বর থেকে আমরা মেন গেট দিয়ে বেরোবো। বালেশ্বর বা বালাসোর স্টেশন 1896 সালে গঠিত। এই স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা এখন বালেশ্বর স্টেশনে বাইরে এসেছি, আর এখান থেকে একটা কার বুক করলাম 1000 টাকায়। তো আমরা এখন বিচ সাফারি ক্যাম্পে যাব। আর এই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ স্যালুট এখানে বেরিয়েছে। এখানে মা রয়েছে, সুব্রত রয়েছে। তো আমরা এখন গাড়িতে উঠব। তো চলুন। এখানকার কার সেক্রেটারির সঙ্গে আমার পরিচয় হলো। দাদা, আপনার নামটা? আমার নাম বাপিদা, নিক নেম, ফুল নেম হচ্ছে লক্ষ্মীকান্ত পরিদা। বা আমার নম্বর হল 9348352846। আপনারা কোনো সমস্যা হলে বা যে পঞ্চলিঙ্গেশ্বর যেতে চাইলে যেতে পারবেন। শিমলিপাল এনি ট্যুর, আমার সবাই সার্ভিস এখানে। চারিপুর, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি, দ্বীপচূড়া, নাংরিপুষি, শিমলিপাল, ওসব যতটা ট্যুর হয় সবাই আমরাই করি। বা লোক স্টেশন থেকে নামলে আমরা গাড়ি মানে অল্প টাকাতে আমি গাড়ি বুক করি। তো আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। এখন আমাদের গন্তব্য বাগদা সি সাফারি বিচ ক্যাম্প রিসর্ট। বালাসোর স্টেশন থেকে এই রিসর্টের দূরত্ব আনুমানিক 35 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। তোমরা বালাসোর স্টেশনের বাইরে থেকে প্রচুর অটো কিংবা গাড়ি ইজিলি পেয়ে যাবে। অটোতে ভাড়া পড়বে ওই 700 থেকে 800 টাকার মতো, আর গাড়ি নিলে ভাড়া পড়বে ওই 1000 থেকে 1200 টাকা মতো। তবে দাম দর কিন্তু তোমরা করে নেবে। এসি গাড়ি নিলে এক্সট্রা 200 থেকে 300 টাকা দিতে হবে। আমরা এসি গাড়ি নিইনি, ওই যে বললাম, কাচের ভিতর থেকে প্রকৃতি আর পৃথিবীটাকে ঝাপসা লাগে, বাস্তবতার সাথে কানেক্ট করতে পারি না। তোমরা এই যে মাখনের মতো রাস্তাটি দেখছো, যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা হলো NH16। আর ল্যান্ডস্কেপটা দেখছো তোমরা, কি অসাধারণ লাগছে। প্রকৃতি কি কালার পারফেকশনিস্ট। দূরে মেঘ আর রাস্তা কেমন এক হয়ে বন্ধুত্ব পাতিয়েছে, অসাধারণ লাগছে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো প্লিজ। আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আমি অভিজিৎ, সাথে আছে মা, সুব্রত আর অবশ্যই তোমরা। অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আমার কাছে এই জার্নিটাই খুব ইম্পর্টেন্ট, কারণ জার্নির এই সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের ট্যুর প্ল্যানিং করতে সাহায্য করবে, যাতে তোমরা কোনো অসুবিধায় না পড়ো। আর জার্নির তো একটা আলাদাই আনন্দ আছে, তাই যাদের ভিডিওটা লং মনে হবে তারা স্কিপ করে যেও প্লিজ। আর যারা জার্নিটার এক্সপিরিয়েন্স নিতে চাও তারা আমাদের সাথে থেকো। কেমন লাগছে মা? হ্যাঁ সুব্রত,
এক্স্যাক্টলি ডেস্টিনেশনের থেকে জার্নিটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ। ডেস্টিনেশন তো পৌঁছাবোই, কিন্তু এই যে জার্নিটা এক্স্যাক্টলি জার্নি সব থেকে ইম্পর্টেন্স। তাই ভিডিওটা লং হলেও এর আনন্দ উপভোগ করো। কি করছো তোমরা? সবাই বেরিয়ে পড়ো। সব সময় কি ঘরের মধ্যে সব সময় পয়সাই সব কিছু নয়। এমন একটা টাইম আসবে যে হয়তো পয়সা থাকবে, কিন্তু যাওয়ার আর সেই দৃশ্য উপভোগ করার আর সেই সামর্থ্য থাকবে না। যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করে বেরিয়ে পড়ো, চোখ বন্ধ করে। দাদার কাছে আর একটা ইনফরমেশন পেলাম, আপনাদের ছোট্ট ইনফরমেশন কি, যে এখানে ওড়িয়া ডিশ, সেটা হচ্ছে শাল পাতা পোড়া চিকেন। যে কোনো জিনিসই হয় শাল পাতা পুড়িয়ে ডিশটা তৈরি করা হয়, কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগে, শাল পাতায় পোড়া চিকেন। তো দেখি দাদাকে বলেছি, তো খাবো, আপনাদের জানাবো। এতক্ষণ দারুণ রাস্তা দিয়ে এলাম, পুরো মাখনের মতো রাস্তা, কিন্তু এরপর রাস্তা কিন্তু খারাপ, অনেক খারাপ। ও এই ডাম্পারগুলো কথা বলেন না, এগুলো আসে মাছ গেল। আচ্ছা, কিছু ডাম্পার আসে এই রাস্তা দিয়ে, যেহেতু এখানে মোহনা আছে, তো ফিশ মার্কেট আছে, তো এখান থেকে পাইকারি হয়, তো এই ডাম্পারগুলো সব মাছ নিয়ে আসে, তো এখানকার সেই জন্য রাস্তাটা খারাপ, ভেঙে যাচ্ছে রাস্তা। NH-16 পাশ দিয়ে এই রাস্তাটি ধরে এখন যাচ্ছি আমরা। রাস্তা খুব খারাপ, রাস্তা একেবারে যাতা পুকুর। এই জাস্ট এলাম। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ড্রাইভার একটু গন্ডগোল করে ফেলেছে, ছিল রাস্তা চিনতে পারছিলাম না। তারপরে এখানকার স্টাফ মানে বিট্টুদা খুব ভালোভাবে আমাদের গাইড করলো। আমি গুগলে আমাদের লোকেশন শেয়ার করলাম, তো তারপরে গাইড করলো, রুম দিয়েছে, আমাদের 2টো রুম দিয়ে দিয়েছে। শুন আমি একটু এখন রুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম, ফুটবল খেলা যাবে, ঠিক আছে। আর আমরা এসি রুম নিয়েছি, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এই যে ফ্যান রয়েছে। আচ্ছা, এখানে সকেট দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, একটা নাইট ল্যাম্প দেওয়া আছে, এখানে লাইট দেওয়া আছে। আমি লাইটগুলো একটু জ্বালিয়ে দিই। এখানে যা বেড আছে মোটামুটি আরামসে 4 জন শুতে পারবে, ঠিক আছে। এখানে একটা ড্রেসিং টেবিল, সুন্দর ড্রেসিং টেবিল দেওয়া আছে। এখানে একটা আছে ক্যাবিনেট করা আছে একটা। সবথেকে ভালো লাগলো এখানেও প্লাগ পয়েন্ট করা আছে, আর ওই দিকেও প্লাগ পয়েন্ট করা আছে। সুন্দর ডেকোরেশন, পর্দা দেওয়া আছে, ওয়ালপেপার খুব সুন্দর। বেডের পিছন দিকে ওয়ালপেপার প্রচণ্ড ভালো, সুন্দর ওয়ালপেপার। আচ্ছা, এখানে একটা মিরর দেওয়া আছে, বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানে টাওয়েল রাখার জায়গা দেওয়া আছে। এবার বাথরুম দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, শাওয়ার দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার দেওয়া আছে। ভালো টাইলসের কালারটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। মডার্ন অ্যামিনিটিস বলতে যা যা বোঝায় সবই আছে এর মধ্যে। আচ্ছা, এখানে একটা হ্যাঙ্গার পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। আর সবই মোটামুটি খুবই সুন্দর রুম, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ।
দাদুর নাম বলো। আমার নাম বিজয় মণ্ডল। বিজয় মণ্ডল, বিজয় মণ্ডল দাদু, আমাদের দাদু, সবার প্রিয় দাদু। খুব ভালো মানুষ উনি, খুব। এখানে উনি কেয়ারটেকার হিসেবে কাজ করেন, সবাইকে কেয়ার করেন, কেয়ারটেকার এবং কেয়ার করেন, তাই তো দাদু? হ্যাঁ, রাত্রিবেলার অবস্থা যে যাবে সমুদ্রের কাছে তাকে নিতে হয় আমাকে। একদম। আপনারা এই বিচ ক্যাম্পে অবশ্যই আসুন এবং এখানে নির্দ্বিধায় আসুন, কোনো অসুবিধা নেই, ভীষণ এনজয় করবেন, খুব ভালো লাগবে। আর দাদু প্রচণ্ড পরিমাণে হেল্প করে, তাই তো? হ্যাঁ, আমাকে হেল্প করতে হবে, তোমাদের তো নতুন লোক, কিছু জানো না। হ্যাঁ, আমরা আমাকে নিতে হবে। হ্যাঁ, বাস। তো দাদু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এসছে, সেটা ডাব নিয়ে এসছে। ডাবের জল খাবো, ঠান্ডা ঠান্ডা জাল, প্রচণ্ড গরম লাগছিল। কিন্তু এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি অসাধারণ। আমি বিচ ক্যাম্পটা পুরো ঘোরাবো। আর এই গাছগুলো কি বলো তো, বলো তোমরা কে কে বলতে পারবে গাছগুলো কি গাছ, সেটা বলতে পারবে কেউ? এত সুন্দর ওয়েদার, সুব্রত খুব মজায় রয়েছে। এদিকে আসে সুব্রত। আর দেখাচ্ছি দাদু ওখানে কি সুন্দর কাটছে ডাব, এই যে ডাব কাটছে দাদু। দাদু ডাব কাটছে, আমার নারকেল দারুণ দারুণ এনজয় করছি, দারুণ। দাদু তো একেবারে একবার মাই ডিয়ার লোক দাদু। হ্যাঁ, দাদু এখানে সবাইকে দেখাশোনা করে, সবাইকে খেয়াল রাখে। লোকজন যে যাবে বিচের কাছে তো ওই যাবে, আসবে। হেভি মিষ্টি, মিষ্টিটা প্রচুর, সত্যি ভালো স্বাদ আছে গো। এটা কি লোকাল এখানে? খরিদ করছে, খরিদ করবে আনা হয় না, এমনি লোকাল তো এখানেই তো এখানকার। হ্যাঁ, মন প্রাণ পুরো শান্তি হয়ে গেছে। সুব্রত চিয়ার্স করছে, দাদু ওখানে কেটে দিয়েছে। কেমন লাগছে সুব্রত? আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওর দ্বিতীয় পর্বে থাকবে বিচ রিসর্ট ক্যাম্পের সম্পূর্ণ তথ্য, থাকবে বিভিন্ন উড়িয়া ডিশ, স্বাদ গ্রহণ করবো পত্রপোড়া চিকেন, ঘুরিয়ে দেখাবো নির্জন ঘন ঝাউবন, দেখাবো একদম গোল্ডেন নিঃসঙ্গ বিস্তীর্ণ সমুদ্রতট। আর এদিকে দাদুর সাথে আমাদের গল্প জমে গেছে, আমরা একটু গল্প করি। ততক্ষণে তোমরা এই ভিডিওটির দ্বিতীয় পর্বের জন্য একটু অপেক্ষা করো। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো দমদার সেকেন্ড পার্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবেশকে পরিষ্কার রেখো।